নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে আমি বলবো যাদের নাকি প্রচণ্ড দাঁতের ব্যথা, ভীষণ দাঁতের ব্যথা, ছোট বড় সবারই কিন্তু দাঁতের ব্যথা করে। বন্ধুরা জানো, তোমরা তোমরা তো জানোই তোমাদেরও ব্যথা করে, সবারই, শুধু আমার তোমার বলতে না, সবারই, বাচ্চাদেরও করে, বড়দেরও করে। হ্যাঁ, তার জন্য কি করবে বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি। প্রথমে নেবে অল্প, এটা হচ্ছে ফিটকিরি। এই দেখো ফিটকিরিটা হচ্ছে এরকম হয়। হ্যাঁ, এটা দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে, কি মুদিখানাতেও পেয়ে যাবে। এটা নেবে, এটা গুঁড়ো করে নেবে। তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো, কি হচ্ছে এরকম গেটার দিয়ে এইভাবেও গুঁড়ো করে নিতে পারবে, আমি দেখিয়ে দিলাম। তারপরে বন্ধুরা তোমরা কি নেবে, এই দেখো, এটা হচ্ছে হলুদ, রান্না করার হলুদ। আর এটা হচ্ছে নিম পাতার গুঁড়ো, এটা হচ্ছে নিম পাতার গুঁড়ো। আর এটা হচ্ছে সন্দব লবণ। এটা সব এগুলো ঘরেই তোমরা পাবে, তোমাদের ঘরেই থাকবে এগুলো। এই দেখো, হলুদটা নেবে, আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নিম পাতা গুঁড়ো হচ্ছে 1 চামচ, এটা ভীষণ তেতো ওই জন্য 1 চামচই দিলাম। আর হচ্ছে 1 চামচ সন্দব লবণ। আর তোমার হচ্ছে ফিটকিরিটা অল্প দেবে, আধা চামচের মতন অল্প দেবে, আমি অল্পই দিয়েছি। সব একসাথে মিক্সড করবে, এই দেখো এইভাবে একসাথে মিক্সড করবে। তোমরা লিখে রাখো, নাহলে ভুলে যাবে। প্রথমে দিলাম আমি ফিটকিরি গুঁড়ো আধা চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, 1 চামচ নিম পাতার গুঁড়ো, আর 1 চামচ সন্দব লবণ। এই 4টা জিনিস দিয়ে তোমরা এরকম করে মিক্সড করবে। মিক্সড করে শুকনো একটা কৌটো নেবে, একদম শুকনো, যাতে জল না থাকে। এই শুকনো কৌটোর মধ্যে এটা ভরে রাখবে। শুকনো কৌটোর মধ্যে ভরে রাখবে, রেখে তোমরা ব্রাশ করো। কলগেট যে কোনো তোমরা কলগেট দিয়ে তোমরা ব্রাশ করতেই পারো, আমি ওইটা না করব না। কিন্তু ব্রাশ করার পরেও এটা অল্প 1 চিমটি নেবে, ধরো এতটুকু নিয়ে এটা আঙ্গুল দিয়ে এটা পুরোটা ম্যাসেজ করে দিতে হবে, পুরো দাঁতের মাড়িতে আর কি। এটা পুরো দাঁত যেরকম ব্রাশ দিয়ে মাজো, সেটা হচ্ছে তোমরা হাত দিয়ে একটু ম্যাসাজ করে দেবে। হাত দিয়ে পুরোটা দাঁতের মাড়িতে যাতে লাগে। যদি তোমাদের রক্ত পড়ে, পায়রিয়ার সমস্যা থাকে, তারপরে দাঁতের গোড়া ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা ট্যামের মতন হয়ে গেছে, তোমরা যদি এটা করো দেখবে তোমার প্রতিদিনই করতে হবে। যদি করো 2বার কি 1বার তোমরা করতেই পারো, খাওয়ার পরে করবে, দেখবে রাত্রে করলে বেশি ভালো হয়, শোয়ার আগে যখন খেয়ে নিলে, তারপরে খাওয়ার পরে 10 মিনিট পরে তোমরা এটা দিয়ে ম্যাসাজ করে তারপরে একটু রেখে দিলে, তা আধা ঘন্টা পরে কি 15 মিনিট পরে তারপরে কুলিকুচি করে ধুয়ে ফেললে, তারপরে ঘুমাতে গেলে দেখবে বন্ধুরা তোমাদের দাঁতের সমস্যা একদমই ভালো হয়ে যাবে। দাঁতের প্রচণ্ড যে ব্যথা করছে সেটাও কমে যাবে। এর মধ্যে ফিটকিরি আছে, ফিটকিরি তোমরা সবাই জানো ভালো। যারা আমরা জানি, যারা বয়স্করা যখন দাড়ি সেভ করে তখন কেটে গেলে ওই জায়গাতে কিন্তু ফিটকিরি জল দিয়ে ওটা কিন্তু ম্যাসাজ করে দেয়, তখন কিন্তু দেখবে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এটাও কিন্তু সেরকমই, দাঁতের গোড়াতে দিয়ে যদি রক্ত পড়ে, এই ফিটকিরি গুঁড়োও এর মধ্যে আছে, ভীষণই ভালো, তোমরা করে দেখো। এটা দাঁত ব্যথা ট্যাথা একদমই কমে যাবে। দাঁতের ফোলা, মাড়ি ফুলে গেছে, পাইরিয়া হয়েছে, ধরো দাঁত দিয়ে রক্ত পড়ছে, তোমাদের ওগুলো সবই কমে যাবে। কিন্তু তোমরা কলগেট দিয়ে যে ব্রাশ করো সেটা করো, আমি সেটা না করব না, সেটাও করবে। আর এটা করার সময় ব্রাশ লাগাবে না, এটা হাত দিয়ে ম্যাসাজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বাই।